আল্লাহ পাকের মেহরবানি যে আমরা আসরের সালাত আদায় করলাম, তাকে সেজদা করলাম, তার বড়ত্ব, প্রভুত্ব, সার্বভৌমত্ব, একত্ব উচ্চকিত করলাম, এটা তাঁরই তৌফিকে। অতঃপর সালাতের পরে আবার তার কালাম থেকে কিছু মর্ম উদ্ধার করার জন্য, বোঝার জন্য আবার বসে পড়লাম। সেই জন্য তৌফিক দাতার উদ্দেশ্যে শুকরগুজারি করতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ। ইরশাদ হচ্ছে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি শুকর করো বাড়িয়ে দিব। শুকর করে মানুষ নিয়ামত পেলে নিয়ামতের কি করতে হয়? শুকর করে। সবচেয়ে বড় নিয়ামত হলো এই ইবাদতের তৌফিক পাওয়া, এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের তৌফিক পাওয়ার পরে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, শুকর করি, তো আল্লাহ পাক বলছেন বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? নিয়ামত বাড়িয়ে দিবেন। সেই নিয়ামতটা কি? আরও বেশি তিনি জিকির শুকর, আরও বেশি হামদ সানা, আরও বেশি তার শুকর গুজারির তৌফিক বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিমা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ওয়া আনকাযতানা ওয়া ফাররাজতা আন্না লাকাল হামদু ইযা রাদিত লাকাল হামদু হাত্তা তারদা। আপনাদের আমাদের জানা থাকারই কথা যে আমাদের বাড়িঘর ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। কারণ আমরা যে বাবার সন্তান, সে বাবা সৃষ্টি হয়েছিল জান্নাতে, আর তার ঠিকানাও ছিল জান্নাতে। সেই জান্নাত থেকে বিশেষ কারণে তাকে বের হতে হয়। কারণটা আর কিছু নয়, নিষেধ করা হয়েছিল এ গাছের কাছেও যাবে না। কিন্তু শয়তানের প্ররোচনায়, আর শয়তান তাকে প্ররোচিত করেছিল নিজের রূপে নয়, বরং তার খায়ের খাহ, তার কল্যাণকামী হিসাবে সামনে ওই রূপ ধারণ করে এসেছিল। প্রথমে নিজের পরিচয় দিয়েছিল যে আমি ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি আপনাদের উভয়ের কল্যাণ কামনা করি। সেই কল্যাণ কামনার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকে আপনাদের কাছে আমি এসেছি। এলে 1 নম্বর। এই কথাটা 2 নম্বর কথা। কথাটা যদিও 1 নম্বর, কিন্তু 2 নম্বর মানে সে আসলে সঠিক কথা বলেনি। এরপরে সে বলল যে আমি আপনাদের কল্যাণ কামনা করব, আপনারা আমার চাইতে বেশি জানেন, কিন্তু এমন কিছু আমি জানি যা আপনি জানেন না। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে এই জান্নাতে সবসময় থাকার জন্য বানানো হয়নি। ফর দি টাইম বিং, মুআক্কাতান, একটা সময়ের পর্যন্ত আপনাকে এখানে রাখা হবে, এরপরে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ তিনি আপনার সৃষ্টির আগেই তিনি ঘোষণা করেছিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমি খলিফা তৈরি করতে যাচ্ছি বা তৈরি করছি। সে খলিফা তো আপনি। অতএব এটা পৃথিবী নয়, এটি জান্নাত, আর পৃথিবীতে আপনার যেতে হবে। এই কথাটা আবার 1 নম্বর, এটা আবার ঠিক কথা। আগে ছিল 2 নম্বর, এবার হলো 1 নম্বর। সত্য আর মিথ্যার মধ্যে কি করে ফেললো?
মিলিয়ে ফেললো, গুলিয়ে ফেললো। ইলতিবাস বলে এটাকে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল মিশিয়ে ফেলেছে। মিশিয়ে ফেলে এবার কি বলছে, তবে আপনি যদি চান, আর আমি যেহেতু এটা জানি, সেই জন্য আপনার কল্যাণার্থে আমি এটা বলতে চাই যে আমি একটা পরামর্শ দেব, এটা যদি আমল করেন তাহলে আপনারা দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবে। আন তাকুনা মালাকাইন, দুইজন ফেরেশতা হয়ে যাবেন। আও তাকুনা মিনাল খালিদিন, আর তা না হয় চিরন্তন আবাসন এখানেই থাকবে, আর কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না। পৃথিবী কি জিনিস? ওখানে গেলে জরা ব্যাধি আছে, রোগাক্রান্ত হতে হবে, জওয়ান মানুষ বুড়ো হয়ে যায়, চোখে কম দেখে, কোমরে ব্যথা, হাতে ব্যথা, জমি উলটপালট করতে হবে, ফসল ফলাতে হবে, এরপর একদিন মরে যেতে হবে। এই হলো পৃথিবী। সুতরাং আপনি যদি সবসময় থাকতেই চান, তা আমি একটা পরামর্শ দিতে পারি, আমি আপনাদের কল্যাণ কামনা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আমি কি আপনাদেরকে একটা গাছের কথা বলবো, আলা শাজারাতিল খুলদ, গাছের নাম রেখেছে বৃক্ষ চিরন্তনী, বৃক্ষ চিরন্তনী, শাজারাতুল খুলদ। একবারে উল্টো কথা। সত্য মিথ্যা, মিথ্যা সত্য কিভাবে দেখেন তালগোল পাকিয়ে দিচ্ছে। যে আপনাকে একটা শাজারাতুল খুলদের খবর আমি দিব, বলে সেই গাছটা কোথায়, বলে আপনাদেরকে নিষেধ করা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই বৃক্ষটির কাছেও যাবে না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাবধান করা হয়েছিল না। সেই গাছটির নামই হলো শাজারাতুল খুলদ, বৃক্ষ চিরন্তনী। মানে এই গাছের ফল খেলে চিরন্তন আবাসন গাছের পাশেই থাকবে, জান্নাতি থাকবে, এখান থেকে আর বের হওয়া লাগবে না। যেহেতু আপনাকে পৃথিবীতে পাঠানো হবে, সবসময় থাকতে দেয়া হবে না, সেই জন্য গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে। শয়তান যখন বুঝ দিল, আদম আলাইহিস সালাম চিন্তায় পড়লেন, কারণ আল্লাহ পাক তো নিষেধ করেছিলেন গাছের কাছে যাবে না, এটা মানহি আনহু, নিষেধ করেছেন, কাছে যাবে না। আর এখন সে এটা যে কথা বলে এই গাছের ফল যদি খাই, বুঝলাম সবসময় থাকবো, কিন্তু নাফরমানি যে হবে, কার নাফরমানি হবে? আল্লাহ পাকের নাফরমানি হবে। বলে দেখুন, নাফরমানি হবে ঠিকই, কিন্তু চিন্তা করুন, আপনি যদি পৃথিবীতে নাই গেলেন, সবসময় এখানে থাকলেন, আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি আছে? এটা আবার সঠিক কথা বলতেছে, আল্লাহর তো কোনো ক্ষতি নেই, বলেন না। আর পৃথিবীর লাভ কিন্তু আপনার। আর পৃথিবীতে যদি আপনি যান, ক্ষতি আপনার, আল্লাহর কোনো লাভ নেই। কথা ঠিক নেবে? ঠিক ঠিক। পৃথিবীতে গেলে ক্ষতি হলো আপনার, আল্লাহ তাআলার লাভ নেই। আর জান্নাতে থাকলে লাভ আপনার, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। কারণ লাভ ক্ষতির সঙ্গে আল্লাহর সম্পর্ক নাই। আল্লাহ তাআলা লাভ ক্ষতির ঊর্ধ্বে, কারণ তিনি গানি, মুতলাকান তিনি গানি, আর আমরা ফকির, মুতলাকান ফকির, অ্যাবসলিউটলি আমরা ফকির। সুতরাং আমি ফকির সুবিধা যদি পেয়ে যাই, অসুবিধা কোথায়? আল্লাহর তো কোনো ক্ষতি নেই, নাফরমানি হবে ঠিকই, কিন্তু ক্ষতি তো নাই। আল্লাহ তাআলার ক্ষতি হলে চিন্তা করা যেত। আদম আলাইহিস সালাম এই যুক্তিতে 2 পা আগে 1 পা পিছনে, শেষ পর্যন্ত গাছের কাছে গেলেন, ফল খেয়ে। খাওয়ার পরে এটা হলো অ্যাকশন, খাওয়াটা অ্যাকশন। রিয়াকশনটা কি হলো? রিয়াকশন হলো 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা,
অপমান করার সর্বচূড়ান্ত, কাউকে যদি অপমান করতে হয় সবচাইতে চূড়ান্ত ফাইনাল স্টেজ হলো তাকে ল্যাংটা করে ফেলা। কি করে ফেলা? উল্লঙ্গ করে ফেলা। আমরা বলি আপনাকে উল্লঙ্গ করে ফেলবো, এর মানে এই নয় কাপড় খুলে ফেলবো, বরং আপনার দোষ টোষ সব প্রকাশ করে দিব। কিন্তু ওখানে আক্ষরিক অর্থেই ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, সঙ্গে সঙ্গে কাপড় খুলে গেল, দুইজনই একবারে উল্লঙ্গ হয়ে পড়লেন। মানে অপমানের চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া হলো। নাফরমানি করেছেন, না করলাম গাছের কাছে যাবে না, গেলেন কেন? এই জন্য অপমানটা চূড়ান্তভাবে করা হলো। দুইজনে এখন গাছের পাতা দিয়ে আগে পিছে তারা কি করতেছিল? নিজেদেরকে আচ্ছন্ন করতে চেষ্টা করছিল। যাই হোক, এরপরে অর্ডার হলো উপর থেকে। কি অর্ডার হলো? কুলনা হাবিতু মিনহা জামিআ, বললাম সবাই বেরিয়ে যাও। গাছের নাম কি ছিল শয়তানের ভাষায়? বৃক্ষ চিরন্তনী। কিন্তু এখন খাওয়ার পরে কি টের পাওয়া গেল? যত তাড়াতাড়ি তাৎক্ষণিক ভাগেন। চিরন্তন কি আবার? তাৎক্ষণিক ভাগেন, এক্ষণি এখান থেকে এখানে আর তোমাদের জায়গা নেই, থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছ। কুলনা হাবিতু মিনহা জামিআন, সবাই বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও, শয়তানও বেরিয়ে যাক। শয়তান না বের হলে একদিকে ভালোই ছিল, ও ওখানে থাকতো, আমরা এখানে মোটামুটি শান্তিতে থাকতাম। কিন্তু শয়তানকে বের করে দিয়ে এখন আমাদের সঙ্গে লাগিয়ে দিয়ে আসছে। আমরাও এখানে, শয়তানও এখানে আসলো পৃথিবীতে। কিন্তু আসার সময় আল্লাহ পাক তিনি আদমকে নিরাশ করলেন না, ফ্রাস্ট্রেটেড হতে দিলেন না, বরং তিনি আশ্বস্ত করলেন। কি বললেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার পক্ষ থেকে তোমাদের নিকট গাইডেন্স যাবে, হেদায়েত যাবে, নির্দেশনা যাবে। যে বা যারা আমার এই নির্দেশনার অনুবর্তী হবে, নির্দেশনা মেনে চলবে, ফলো করবে, ফালা খাউফুন, ওই পৃথিবীর বুকে তাদের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আবার এই জান্নাতে ফিরে আসতে তাদের কোনো চিন্তাও করতে হবে না। ফাইনাল কম্প্রিহেন্সিভ মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে, কম্প্রিহেন্সিভ, শামিল, আর রিসালাতুশ শামিলা। যে গাইডেন্স যাবে, এই গাইডেন্সকে যারা ফলো করবে তারা পৃথিবীতে তাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ভয় ভীতিময় অবস্থার সম্মুখীন হতে হবে না। আর আবার জান্নাতে নিশ্চিন্তভাবে জান্নাতে ফিরে আসতে পারবে। আমার দায়িত্বটা আমি পৌঁছে দিই। সে হেদায়েত, কমপ্লিট হেদায়েত। সে হেদায়েতটা কি হেদায়েত? কমপ্লিট এবং শামিল হেদায়েত। এখন সে হেদায়েত এই পৃথিবীতে আসতে শুরু করলো। যত নবী আসলেন হেদায়েত লাভ করলেন। চূড়ান্ত হেদায়েত আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসলেন, আল কিতাবুল খালিদ, চিরন্তন কিতাব এসে গেল। সমস্ত রিসালাত, আসমানি রিসালাতের সিলসিলা খতম করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন কাতাআতিন নবুওয়াতু রিসালাতু মিন বা'দি ফালা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা বা'দি। নবুয়তের রিসালাত আমার পরে শেষ, এরপরে কোনো নবীও নেই, কোনো রসুলও নেই। যখন নবী রসুল নেই, তো শেষ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত তিনি নবী। তার নবুয়তের ফ্রিকোয়েন্সি হলো
কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়ারিসাল্লাহুল আরদা ওয়া মান আলাইহা। আর কিতাব এটা অবিকৃত, অপ্রক্ষিপ্ত অবস্থায়, সনাতন অবস্থায়, যেভাবে যে রূপে নাজিল হয়েছিল সেভাবে সে রূপে এটা সিকিউরড অবস্থায় থাকবে, সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। ব্যবস্থা আল্লাহ করে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের সাথে সাথে রিসালাতের সিলসিলা বন্ধ হয়ে গেল। এখন একমাত্র রিসালাত, রসুল নাই কিন্তু তার রিসালাত আছে। এই রিসালাতের কাজ কারা করবে? নীতিগত ওই উম্মাহ। এই উম্মাই হলো রিসালাতের হামেল। তারাই পৃথিবীর বুকে রিসালাত ছড়াবে, অন্যদের কাছে রিসালাত পৌঁছে দিবে, কমিউনিকেট করবে। আর তাদের নেতৃত্বে থাকবেন বিদ্বান ব্যক্তিরা, জ্ঞানীরা, উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং সেই ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। আলেমরা হলেন এই উম্মতের নেতৃবৃন্দ। তারা এই কোরআন দিয়ে এই উম্মতকে পরিচালনা করবে। এই উম্মত এই দাওয়াতকে পৌঁছে দিবে সারা বিশ্বে, অন্যান্য। কিন্তু আজকে উম্মতের যে অবস্থা, এটা আমরা পড়ে বলছি। এই যে রমজান মাস, এই রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ পাকের চূড়ান্ত মেসেজ, আসমানি মেসেজ এই মাসে মানব জাতির জন্য এসেছে। এবং সেই মেসেজের নাম হলো কি? আল কোরআনুল কারীম। তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন। আমাদের তো জান্নাতে আবার যেতে হবে না, যেতে হবে না, এই চিন্তা আছে মাথায়? নাকি এই পৃথিবীতে এসে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়েছি ভালো, এই আকাশ, এই বাতাস, এই মাটি, এই পাকপাখালি, এই গাছগাছালি, এই নদ নদী, এই মন মাতানো নিসর্গ, এই সব কিছুতে আমি সব কিছুকে ভালোবেসেছি, আমি হারিয়ে গেছি, আমি মরিতে চাই না। এক আকুতি, এক শয়তান তার ভিতরে এই আকুতি সৃষ্টি করেছে। এখানে সে থাকবে, কিন্তু তাকে সে জানে তাকে মরতেই হয়, মরতে হবেই। তারপরও সেই কথা বলেই যাচ্ছে, মরিতে চাই না। শেষ পর্যন্ত মৃত্যু যখন উপস্থিত হলো, তখন আবার বলল, মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। কি কমপ্লিট গান! দুটা জোড়া দিতে হবে, দুইজন গাইছে, আমি জোড়া দিয়েছি, কম্পাইল করে দিয়েছি। হ্যাঁ, আগে সে মরতেই চায় না, কিন্তু মৃত্যু যখন উপস্থিত হলো তখন বললো স্বাদও মিটলো না, আশাও পড়ল না। স্বাদ কেমনি মিটবে? এখানে কি স্বাদ মিটানোর জায়গা? স্বাদ মিটানোর জায়গা তো পিছনে রেখে এসছেন। কোনটা? জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাবে, তোমার যা খাহিশ হবে, যা দাবি করবে তাই সেখানে পাবে। সুতরাং মনের চাহিদা মিটবে কোথায়? জান্নাতে। এখানে নয়, এখানে নয়, ওখানে। ওইখানের গান এখানে গাইলে চলবে কেমনে? ওইখানে গান এখানে গাওয়া ঠিক নয়। ওইখানে গিয়ে এটা গাও, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। ঠিকই, জান্নাতের মধ্যে আমি মরতে চাই না, মরা লাগবেও না, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। মৃত্যু আর নাই। চিরন্তন তোমাদের আবাসন, চিরসুখী তোমরা, দুঃখ নেই, কষ্ট নেই, রোগ ব্যাধি কোনো কিছু নেই, চিন্তাও নাই, কামাইও করতে হবে না। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য এটি হলো মেহমানদারি সারা জীবনের জন্য। চিরন্তন তোমরা মেহমান, এখানে তোমাদের কামাই করার প্রয়োজন নেই। আর যিনি মেহমানদারি করবেন তার পরিচয় কি? অলমাইটি লর্ড।
আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। সুতরাং তোমার চাহিদা যতই তোমরা চাইবে তিনি দিতেই থাকবেন। নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন ডাইমেনশনে তোমাদেরকে আনন্দ দিতেই, এই আনন্দের আর পরিসমাপ্তি নাই। ঠিক আছে, এটা জান্নাত। জান্নাতে গেলে দেখুন মানুষের যে সমস্ত আকুতিগুলো, চাহিদাগুলো, এগুলোর জবাব কোরআন কত সুন্দরভাবে দিয়েছে। আজকে আল্লামা ইকবালের ভাষায় ঢন রাহা হ্যায় ফরং আয়েশে জাহাঁ কা তমাম ওয়ায়ে তামান্নায়ে খাম ওয়ায়ে তামান্নায়ে খাম। পশ্চিমী জগৎ, ফিরিঙ্গিরা আজকে এই 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 পৃথিবীতে সুখের তলদেশ স্পর্শ করতে চাইছে। আল্লামা ইকবাল বলছেন সুখ সাগরের তলদেশ স্পর্শ করতে চাইছে। ওয়ায়ে তামান্নায়ে খাম, এটি হলো শুধু ব্যর্থ এক আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নয়। আল্লামা ইবনুল কাইয়িমের ভাষায় মা মাদা মিনাদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িউ। এই জীবনের পৃথক যে অংশ পিছনে চলে গেল স্বপ্ন ছিল, স্বপ্ন আহলাম। স্বপ্নের মধ্যে কত কিছু খাই, কত কিছু দখল করি, কত বক্তৃতা করি, কত আনন্দ করি, যেই ঘুম ভাঙে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। স্বপ্ন ছিল, বাস্তবতা আর কোনো কিছুই নয়। আল্লামা বলেন যে পিছনে যা চলে গেল, এই যে সাহরি খেলেন, এখন চিন্তা করেন স্বপ্নই, স্বপ্নের মধ্যে খেলেন আর সেহরিও খেলেন, দুটো তো একই খাওয়া হলো, পিছনে চলে গেছে স্বপ্ন। আমা বাকিয়া মিনহা আমানি, আর সামনে জীবনের যে অংশ রয়ে গেছে সেটা হলো আশা আকাঙ্ক্ষা। ওরিতে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এরকম আশা করা, আকাঙ্ক্ষা করা, এটা হোক ওটা হোক সেটা হোক, আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িউ, মূল্যবান জীবনটা মাঝখানে ফিনিশ হয়ে যাচ্ছে। এই জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, পিছনে স্বপ্ন চলে গেল, সামনে আকাঙ্ক্ষা, দুইটাই মিলে শেষ। কিন্তু কোরআন এটার জবাব দিয়েছে, এই সমস্যার সমাধানের জবাব কোরআন দিয়েছে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। হ্যাঁ, বাকি থাকবে, মিলিয়ে যাবে না, স্বপ্নের মতো মিলিয়ে যাবে না। আকাঙ্ক্ষা শুধু আকাঙ্ক্ষা থাকবে না, বাস্তবতার মুখ দেখবে। সেটা কিভাবে? as-salihat, সৎকর্মসমূহ। সৎকর্ম যদি করতে পারেন, এই কর্মগুলো চিরন্তন রূপ লাভ করবে, স্টেবল হবে, ফিনিশ হয়ে যাবে না, ধ্বংস হবে না। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, এর বিনিময় হিসাবে তোমার রবের কাছে বড় উত্তম। ওয়া খায়রুন আমালা, সুবহানাল্লাহ, এবং আশা আকাঙ্ক্ষা হিসাবে এটা উত্তম। দেখুন কোরআন কি সুন্দর কথা বলেছে, একটু মাথা ঘামান। কেউ যদি সৎ কাজ করলো, এটা চিরন্তন। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি এটাকে রেকর্ড করে, অন দ্য রেকর্ড হয়ে যাচ্ছে, নষ্ট হবে না, বিনষ্ট করব না, আমি এটা রেকর্ড করে রাখছি। ওয়া ইন্না লাহু কাতিবুন। দেখুন ইন্না, তিনি বহু বচন জামা সিগা জমা আনতেছেন, ইন্না, আর যে কাজ করতেছে লাহু, এক ব্যক্তি, ওয়াহিদ, কাতিবুন, মানে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ পাক, তোমার ইন্ডিভিজুয়ালি তোমার যত সুন্দর কাম, একটা কাজও হারিয়ে যাবে না, প্রত্যেকটা কাজকে আমি রেকর্ড করে রাখতেছি। আমরা করতেছি, আমি না, আমরা বলতেছি, মানে কি এটাকে আল্লাহ পাক ওয়েটেজ দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, এবং এটাকে গুরুত্ব দিয়ে বলছেন যে তুমি কাজ করবে একজন, মনে করে লিখতেছি আমরা অনেকজন। সুবহানাল্লাহ, তোমার একটা কাজও হারিয়ে যাবে না। শুধু কাজ নয়, কাজ তো যেটা প্র্যাকটিক্যাল হয়েছে, ইন প্র্যাকটিস যেটা আপনি করেছেন, এটা কর্ম। আর আমাল, আমাল যেটা কর্ম নয়, কর্মে রূপান্তর, ট্রান্সফর্ম হয়নি কর্মে, বরং আশায় রয়ে গেছে। আশা, ভিতরে আশা। কি আশা? আশাটা কি? ওখানে তো আশা, মরিতে চাই না, এই আশা সেই আশা নয়। এই আশা হলো আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম অনেক ভালো হতো, আল্লাহ আমার তৌফিক দেন, আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করব, আমি একটু আপনার জিকির করব, আমি আপনার রাস্তায় দাওয়াতের কাজ করব,
আমি একটু অন্যের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিব, আমি একটু জ্ঞান অর্জন করব, আমি কয়েকটা আয়াত মুখস্থ করব, কয়েকটা হাদিস মুখস্থ করব, আমি কিছু দান খয়রাত করব, আমি কিছু এতিমখানা বানাবো, আমি মেডিকেল বানাবো, মানুষের কল্যাণমূলক কাজ করতে চাই। এই যে আকাঙ্ক্ষা, ওইটাও তো আকাঙ্ক্ষা, এটাও আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহ বলছেন এরকম আকাঙ্ক্ষা যদি তুমি করো, তোমার কর্মটা হলো এক্সটার্নাল আর আকাঙ্ক্ষা হলো ইন্টারনাল। আমি বাইরেরটাও জানি, ভিতরটাও জানি। আমাল হলো ভিতরে, আর আমাল একটা হলো আমাল, একটা হলো আমাল। আমাল যেটা বাইরে চলে গেছে, আর আমাল হলো ভিতরে। আমলটা যদি সালেহ হয়, সুন্দর হয়, তাহলে আল্লাহ পাক বললেন এটাকেও আমি একটা আমল হিসাবে, একটা অ্যাকশন হিসাবে আমি এটা ওয়েটেজ দিয়ে দিব। সুবহানাল্লাহ। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এরকম আশা যদি করো, এটাও আমি সব, এটার জন্য আমি সব লিখে দিব। করতে পারলেন না, আশা করেছেন, ওটা তো আমও গেছে, সালাও গেছে, কিন্তু এটা একটুও বিনষ্ট হবে না। ভিতরটাও সংরক্ষিত হবে, বাইরেরটাও সংরক্ষিত হবে, কারণ তিনি করিম। তিনি কি করিম, মহানুভব। সুতরাং বান্দার আশা আকাঙ্ক্ষা যদি নেক, মন্দ কাজের যদি আশা করে, আকাঙ্ক্ষা করে, আল্লাহ পাক ওভারলুক করে দেন, দরকার নেই, লিখবেনও না, রেকর্ডে আনবেন না যতক্ষণ বাস্তবায়িত না করছে। আর যদি ভালো কাজের আশা করে, আল্লাহ পাক লিখে নেবেন। এইটাও একটা পারফেক্ট আমল হিসাবে, একটা আমল হিসাবে ওয়েটেজ পেয়ে যাবে, অ্যাকশন হিসাবে ওয়েটেজ পাবে আল্লাহ তাআলার কাছে। কোরআনের বাণী কেমন লাগে আপনার কাছে? মাহবুদ কেমন, তিনি রব কেমন, আশাও করতে মনে চায় না? একটু ভালো কাজ করার নিয়ত করতে পারেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত, ভালো কাজের নিয়ত একটা আমল হিসাবে, পারফেক্ট আমল, মুস্তাকিল আমল হিসাবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি পাবে, ওয়েটেজ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খায়রুন, ভালো কাজ করলে যেমন, ভালো কাজের নিয়ত করলো তেমন। তবে বেশ কম হলো ভালো কাজের মধ্যে দুইটা সওয়াব, একটা হলো কাজ করার, একটা নিয়ত করার। আর ভালো কাজের নিয়ত যেহেতু কাজ করেন নাই, অন্তত নিয়তের সওয়াবটা তো পাবেনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, যাই হোক, কেমন কম্প্রিহেন্সিভ বাণী। যেদিক দিয়ে যাবেন কোরআনের বাণী কম্প্রিহেন্সিভ, টোটাল, ফাইনাল, অ্যাবসলিউট। আলহামদুলিল্লাহ, কোনো ফাঁক রাখেন নাই। আল্লাহ তাআলা এটা তাকামুল করে দিয়েছেন, মধ্যে সুমূল এনে দিয়েছেন আল্লাহ জাল্লা শান। যাই হোক, সেই আল্লাহ যে ওয়াদা করেছিলেন আদম আলাইহিস সালামকে, বলে দিয়েছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যখন গাইডেন্স যাবে, হেদায়েত যাবে, সেই হেদায়েত এখন আসছে কি আসে নাই? আসছে। সেই হেদায়েত কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। হুদাল লিবানি ইসরাঈল, হুদাল লিবাঙ্গালিয়িন, হুদাল লিইংলিজিয়িন, না, হুদাল লিন্নাস, শামিল, গোটা মানব। আলিফ লামকে যদি ইস্তেগরাকের জন্য আনেন অথবা জিন্সের জন্য আনেন, সব কিছু শামিল করে নিচ্ছে। মানুষের যত প্রকার, মানুষ মাত্রই তার জন্যই কোরআন হেদায়েত। আর মানুষের যত প্রকার হোক, সমস্ত প্রকার, যত ভাষাভাষী, যত দেশের, যত অঞ্চলের, স্থান, কাল, পাত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানব গোষ্ঠীর জন্য কোরআন হলো হেদায়েত, নির্দেশনা। সুতরাং সেই নির্দেশনা কোন মাসে এসেছে? তাহলে এটা গেটওয়ে। কোরআন আগমনের, আমাদের জীবনে কোরআন আগমনের গেটওয়ে, এটি হলো সিংহদ্বার। আল্লাহ পাক এই জন্য গেটওয়েকে সাজিয়েছেন বিভিন্ন অফার দিয়ে। কথা বুঝতে পারছেন? এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন। রমাজানের কত অফার। ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া লাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহা বাব ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। হাদিসে কি বলা হলো? প্রথম রাত, এই রমজানের প্রথম রাতের আগমনের সাথে সাথেই সমস্ত জিনগুলো, অবাধ্য জিন, শয়তানগুলোকে কি করা হয়? বন্দী করা হয়, অ্যারেস্ট করা হয়।
সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন, জিনের মধ্যে যারা অবাধ্য সব। আর গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের সমস্ত দরজা, সব কটি দরজা বন্ধ করে দেওয়া হয়, ক্লোজড করে দেওয়া হয়। ওয়ালাম ইফতাহ মিনহা বাব, একটি দরজাও খোলা রাখা হয় না। অনুকূল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো। ওয়ালাম ইফতাহ ওয়ালাম ইউগলাক মিনহা বাব, একটি দরজাও আর বন্ধ করা হয় না, একটি দরজাও বন্ধ করা হয় না। এরপরে জান্নাত থেকে সুবাতাস বইতে থাকে, জান্নাতি বাতাস এনভায়রনমেন্ট সৃষ্টি করছে, আর উপর থেকে আওয়াজ হচ্ছে কি, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, শুভকামীরা কাম এন্ড কোয়াইট, আসো আসো, এগিয়ে আসো, তোমাদের জন্য সুসংবাদ, আসো। সৎকর্মের এখন কি বইতেছে, এখন জোয়ার বইতেছে, জাল নিয়ে আসো, মাছ ধরো, ডুব দাও, ধরো, তোমাদের জন্য সস্তা করে দেওয়া হয়েছে, হাতের কাছে, নাগালের কাছে, খুব সস্তা নাগালের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আর কে মন্দকামী, পিছিয়ে যাও, তোমার জন্য এখানে কোনো অফার নাই, তুমি পিছিয়ে যাও। রমজান মাসেও তো অসৎ কাজ হচ্ছে নাকি হচ্ছে না? তাইলে শয়তান তো বন্দী হলো, শয়তানি তো বন্ধ হলো না। এটার জবাব হচ্ছে, দিল্লিতে গরমের সময় রমজান মাসে উর্দু ভাষার মহাকবি, কবিগুরু, এর নাম হলো গালিব। এ গালিব রোজা রাখে নাই, শরাব পান, বোতল টোতল খেত। তো ওই সময় তো এসি ছিল না, মাটির তলায়, তাহখানা বলে এটাকে, গরমের সময় মাটির তলায় বসে বসে তার দলবল নিয়ে সে ফ্লাশ খেলতেছে, মানে জুয়া খেলতেছে, তাস খেলতেছে। তার এক ছাত্রের নাম ছিল মুন্সি প্রেমচন্দর, প্রেমচন্দ্র আর কি, উর্দুতে বলে চন্দর। मुंशी प्रेमचंद्र एवं समय ढुके बोलছে, चाचा ये रमज़ान के महीने में दिन थाड़े ये शैतानी हरकत कैसी? आपके उलमा फरमाते हैं शयातीन बंद कर दिए जाते हैं, और जबकि ये शैतानी हरकत यहाँ हो रही है। तो गालिब दुष्टो कौम ना से बोले, हाँ भाई, हमारे उलमा जो फरमाते हैं वो सही फरमाते हैं, लेकिन तुम्हें क्या मालूम वो शयातीन कहाँ बंद कर दिए गए हैं या कहाँ बंद कर दिए जाते हैं? আমাদের আলেমরা যা বলেন ঠিকই বলেন, কিন্তু তুমি কি জানো সেই শয়তানগুলি কোন জায়গায় বন্দী করা হয়েছে? তা তো জানি না, কত এইখানেই তো বন্দী করা হচ্ছে, মানে আমরাই তো শয়তান। শয়তান দুই প্রকার, শায়াতিন, শয়তানুল ইনস, শয়তানুল জিন, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তানগুলি বন্দী হলো, মানুষ শয়তানগুলি কিন্তু কি হলো, খোলা থাকলো। হ্যাঁ, যে রোজা রাখলো সে তো বন্দী হয়ে গেল, তার লাগাম লাগানো হলো, আর রোজা রাখলো না, এ তো খোলাই থাকলো। সুতরাং শয়তানি বন্ধ হলো কেমন করে? ওইগুলি বন্ধ হয়ে গেল। মানুষ নামক শয়তানগুলো তো, এরা তো ফ্রিকুয়েন্ট শয়তানি করেই যাচ্ছে। সুতরাং রাস্তা দিয়ে গেলে দেখেন না, খালি এই দেশের না, আপনাদের বাস্তবাদীদেরকেও দেখেন কিভাবে চলছে। শয়তান তো খোলা, কিন্তু দেওয়া হয়েছিল এখানে রোজা, সিয়াম সাধনা করতে দেওয়া হয়েছিল, লাগাম লাগানো হয়েছিল, যাতে করে একটি মাস প্র্যাকটিস করে শয়তানকে দমন করা যায়। ইন্টারনাল বা এক্সটার্নাল, এক্সটার্নাল শয়তান তো আল্লাহ দমন করে রাখছে, আপনাকে বলছে নিজকে দমন করো। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে নিজকে পরিচ্ছন্ন করার, নিয়ন্ত্রণ করার, পরিষ্কার করার, স্বচ্ছ করার উদ্যোগ নিল, সে সফল হলো। কাদ আফলাহা, দেখুন, মান যাক্কাহা, যে করে ফেলেছে, কথার তর্জমা এরকম করা যাবে না, কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার তাজকিয়া, পরিচ্ছন্নতা করেন, তাকে পরিচ্ছন্ন করেন। মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে না, উদ্যোগ নিতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি যদি উদ্যোগ নাও তাহলে আমি তোমার মুফলে বানাবো, তোমাকে আমি সফল করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি নিজকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করো,
আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। সুতরাং তুমি আগাও, আল্লাহর দিকে আগাও। রেশিও দেওয়া হয়েছে, সুন্দর রেশিও। রেশিওটা কি? ইদা তাকাররাবা ইলাইয়াল আবদু শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইদা তাকাররাবা ইলাইয়াল আবদু যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইদা তাকাররাবা ইলাইয়াল আবদু হারওয়ালা তাকাররাবতু ইলাইহি ওয়া ইদা তাকাররাবা ইলাইয়াল আবদু মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। বান্দা আমার দিকে 1 বিঘত আগাবি, আমি তোর দিকে 1 হাত যাব। তুই আমার দিকে 1 হাত আসবি, আমি 2 হাত যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কথা কিন্তু এখানে সুবহানাল্লাহ এখানেই শেষ নয়, আরও সুবহানাল্লাহ আছে। সেই সুবহানাল্লাহ কি? সেটা বান্দা তুই আমার দিকে আগাবি 1 বিঘত, তোর বিঘতের 1 বিঘত। আমি যখন তোর দিকে 1 হাত আসবো, তো তোর 2 বিঘত দিয়ে আমি আসবো, আমার পোষাবে? আমি তো আমার হাত দিয়ে আসবো। সুতরাং আমি যেমন, আমার হাতও তেমন, আমি যেমন বড়, আমার হাতও তেমন বড়। তোর বিঘত দিয়ে কি মাপতে পারবি? রেশিওটা হিসাব করেন। তুই তোর বিঘতের 1 বিঘত, আমি আমার হাতের 1 হাত, তোর হাতের 1 হাত, আমার হাতের 2 হাত। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাব। সুতরাং বান্দা যখন উদ্যোগ নেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য, নিজকে পরিচ্ছন্ন করার জন্য যে কোনো ভালো কাজের উদ্যোগ বান্দা গ্রহণ করলে আল্লাহ পাক তৌফিক শামিল হাল করে দেন। এমন কি অঙ্কে আসে না? সেটাও অঙ্কে কেমনে আসে না? আপনি হজে রওনা করলেন, কিন্তু আপনার হায়াতে বের পেল না। আপনি প্লেনে উঠলেন, হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেলেন। হজ তো করতে পারলেন না। করতে পারলেন কই? আল্লাহ তাআলা তো আপনাকে হজে পর্যন্ত পৌঁছে দিলেন না। ও না, আল্লাহ পাক বলছেন তোমাকে হাজি হিসেবেই তো আমি লিখে দিব, যাও তুমি হজ করেছ। সুতরাং এবার আপনি দেখেন তৌফিক কেমনে শামেল। এমন ইসলামের প্রত্যেকটা বাণী শামেল, এর মধ্যে ফাঁক রাখেননি, ফাঁক মেরে দেওয়া হয়েছে। আপনি চেষ্টা করেছেন, কারণ আল্লাহ পাক নীতিটা ঘোষণা করেছেন আরেক জায়গায়। সে নীতিটা কি? ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সা। মা সার মধ্যে 2টা তাফসীর, একটা হলো মায়ে মাস্তারিয়া আর না হলো মায়ে মৌসুলা। মায়ে মাস্তারিয়া যদি হয়, এর অর্থ হলো মানুষকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে চেষ্টা করার জন্য, কারণ ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের শেষ ফল কার হাতে? সুতরাং বিয়ে করবা তুমি, সন্তান দিব আমি, গাছ লাগাবা তুমি, ফল দিব আমি। তুমি তো ফলের মালিক না, তুমি সন্তানের মালিক না। আজকে কত মহিলারা ফোন করে সন্তান পায় না, এই জন্য কত কান্না, কারণ ফল কার কাছে? যদি আপনাদের এইভাবেই মিলে যেত, আল্লাহর তোয়াক্কা কেউ করতো, আল্লাহ তাআলা নিজের হাতে প্রত্যেকটা কাজের কিছু রেখে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আপনাকে ছেড়ে দিয়েছেন শুধু উদ্যোগ নেয়ার জন্য। আপনি উদ্যোগী হন, আপনি চেষ্টা করুন, আপনি সাধনা করুন। আল্লাহ পাক এই চেষ্টাকে তিনি ফলবান করবেন। তিনি কি করবেন? ফলবান করে দিবেন। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে আখিরাতকে টার্গেট করবে, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং আখিরাত অ্যাচিভ করার জন্য যেই মানে চেষ্টা করা দরকার সেই মানে চেষ্টা করে, অহুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন, সে আবার শিরক করে না, বেদাত করে না, ঈমানের উপরে সে কায়েম থাকে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ পাক বলছেন তাহলে এই সমস্ত লোকদের জন্য সিদ্ধান্ত হচ্ছে এদের চেষ্টাকে ফলবান করা হবে। সুবহানাল্লাহ, ব্যর্থ করে দেওয়া হবে না। আর দুনিয়ার ব্যাপারে বলছেন, দুনিয়ার ব্যাপার কি বলছেন? ও দুনিয়ার ব্যাপারে তিনি বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা ওয়া
মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, বাচন ভঙ্গি দেখেন, শব্দ চয়ন দেখেন, শব্দ গঠন দেখেন, কিভাবে বলছেন। এখানে অন্যভাবে বলছেন যে বা যারা দুনিয়াকে টার্গেট করবে, দুনিয়া হামারি হে, দুনিয়া তোমারি হে, দুনিয়া কা মজা লে লো। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ওলট পালট করে দেমা, রুটি পুটি খাই, শুকনা ভেজার প্রশ্ন নাই, হালাল হারামের দরকার নাই। সুতরাং অমান, যে ব্যক্তি নগদটাকে চাইবে, এই পৃথিবী নগদটাকে চাই, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আমি এই নগদ তাকে দিব। কাকে দিব? খুব লক্ষ্য করেন, আমি যাকে চাইবো সবাইকে দিব তাও না, যাকে চাইবো যতখানি চাইবো, যদ্দূর চাইবে তদ্দূরই দিব, তাও কথা না। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, সবাইকে দিব তাও কথা না। যারা নগদ চাইবে, আমি যাকে চাইবো যতক্ষণই চাইবো নগদ দেব, কিন্তু বাকি তো একটা আসেই, সেই বাকিটাকে সুম্মা, অতঃপর, সিরিয়াল মেনটেন করতেছে, অতঃপর খবর আছে নগদের পরে বাকিটা আসতেছে। বাকিটা কি? আখিরাত। সে আখিরাতের কথা বলছেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তার জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে, সে এখানে প্রবেশ করবে, সে নিগৃহীত নিন্দিত অবস্থায় সেখানে পড়ে থাকবে, নির্যাতিত অবস্থায়। তা লাভ হলো কি? আজকে হাদিস পড়লাম, এখানে লিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামী কে? প্রথম জাহান্নামের মধ্যে একটা সুবানি দেওয়া হবে, একটুখানি ঢুকে দেওয়া হবে, এরপর বের করা হবে। বের করার পরে বলা হয় যে বেটা, দুনিয়াতে যত সুখ সুবিধা পাইছিলি, আসলে কি পাইছিলি একটুও? কয় না ইয়া রব, একটু পাইনি। মানে একটু জাহান্নামের মধ্যে একটু শেক দেওয়ার পরেই সে সমস্ত সুখ সুবিধার কথা সে কি করেছে? বিস্মৃত হয়ে গেছে, সে সব কিছু হারিয়ে ফেলেছে। আর জান্নাতিরে প্রথম জান্নাতে ঢুকানো হবে, ঢুকিয়ে দেওয়ার করে কি কোনো দুঃখ টুকো কোনো দিন তোকে স্পর্শ করেছিল? সেই দুনিয়াতে অনেক মার খাইছে, অনেক কষ্ট করছে, লাই আর আমার জীবনে কোনো সময় দুঃখ আমাকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা যে তুমি নগদ চাইবা, আখিরাত তোমার দরকার নাই। আবার মজার কথা আছে, কথা তো আর বলতে পারবো না, আমার তো আরেকখানে বক্তৃতা আছে, সুঙ্গাগিরি তো করতেই হবে। এই যে নগদ আর বাকির একটা মেসাল তো নিতেই হয়। সেটা হচ্ছে যে বেটা আখিরাতকে টার্গেট করলো, সেই দুনিয়া কিন্তু পেল না। কি বলেন আপনারা? আল্লাহ বলছে তোর তো আখিরাতে দিব, দুনিয়াতে তুই কষ্ট কর, এরকম কোনো কথা না। গরমের সময় গাবতলি গেছে লোকেরা গরু কিনতে, গাবতলির হাট, বড় হাট বাংলাদেশের। গরম, এক ব্যক্তি 3 গরু নিয়ে এসছে, একটার দাম 10,000, আর একটার দাম 15,000, আর একটার দাম 20,000। 3 গরু নিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করে গরু যদি বেচতে পারলাম মাশাআল্লাহ, না বেচতে পারলে আজকে বাল বাচ্চার মুখে ভাত তুলে দিব কিভাবে? সুতরাং একটা সাইড ব্যবসা করি, বাই প্রোডাকশন। সেটা কি? সেটা হলো কিছু তরমুজ বাঙ্গি এখানে রাখি, এটা সবাই খাবে, গরু কিনতে পারো আর না পারো, তরমুজ তো কিনবি পিপাসার ঠেলায়, আগে তো জান বাঁচাবে, তারপর না গরু কিনবে। সুতরাং সে তরমুজ রাখছে, আর লোকেরা সবাই 20-25 টাকা করে এক একটা কিনে আর খায়। কিন্তু এক লোক এসে 15,000 টাকা দিয়ে গরু একটা কিনে ফেলছে। এক লোক করছে কি, তাড়াতাড়ি তরমুজ একটা কিনে অফার দিছে, ভাই খান, পিপাসার চোটে খেয়ে ফেলছে। যখন পয়সা দিতে গেল, টাকা গরুর মূল্য আর তরমুজের মূল্য, গরুর মূল্য তো 15,000,
ঠিক হলো, তরমুজের দাম তো জিজ্ঞেস করলাম না, এটা কত দিতে হবে। কয় যে ভাই আপনি আমাকে কেমন মনে করলেন, একটা শাড়ি কাপড় যদি 2000 টাকার শাড়ি কাপড় কিনে একটা 7-Up বোতল হাতে দেয়, আর আপনি 15,000 টাকার গরু কিনলেন, 25 টাকা দামের একটা তরমুজ আপনারা খাওয়াতে পারবেন না, আপনি আমাকে কেমন মনে করেন? এটা ফ্রি। সুবহানাল্লাহ। তার মানে কি, যে গরুকে টার্গেট করে তরমুজ ফ্রি পায়, কারণ গরুর মালিক যে, তরমুজের মালিকও একই জন। সুতরাং আখিরাতের মালিক যিনি, তিনি দুনিয়ারও মালিক। আখিরাত টার্গেট করো, দুনিয়া ফ্রি পেয়ে নাও। সুবহানাল্লাহ। ঠিক আছে। সুতরাং কোরআনের কথা, ইসলামের কথা কত সুন্দর। আখিরাত টার্গেট করা মানে এই নয় আখিরাতে গিয়ে টার্গেট করবেন, জি না, এখান থেকেই তো করতে হয়। সুতরাং আখিরাতের টানে দুনিয়া ভালো হয়ে যায়। যে বেটা গাড়ি চালায়, সে বেটা গাড়ি কি গাড়ির চাকার দিকে চেয়ে গাড়ি চালায়, না সামনের দিকে চায়? নজর কোন দিকে থাকে, গাড়ির দিকে না সামনের দিকে? যত স্পিডে চলে তত দূরে নজর রাখতে হয়, রেশিওটা ওরকমই। নাহলে গাড়ি, আর যদি চাকার দিকে গাড়ি চালায়। সুতরাং এই দুনিয়া হলো গাড়ি, গাড়িতে আছেন চলমান, টার্গেটটা থাকবে আখিরাত। আখিরাতে যদি টার্গেট থাকে গাড়িটা বড় সুন্দর চলবে, পৃথিবীর জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার হায়াতটাকে করে দিব উত্তম হায়াত, তাইয়্যিবা, উত্তম হায়াত হবে, তার লাইফটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, আয়াত কমপ্লিট করেন। আপনি যখন আসছেন তা আমাকে একটু হেল্প করেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আখিরাতে তো বিনিময় দিব, দুনিয়াতে সুন্দর হায়াত দিব। এই লোকেরা যখন আখিরাতে জান্নাতে যাবে, তো জান্নাতীরা কি বলবে? ফেরেশতারা ওয়েলকাম করে কি বলবে জানেন? সালামুন আলাইকুম তিবতুম। কি বলবে? তিবতুম, মানে দুনিয়াও আপনাদের সুন্দর ছিল, দুনিয়াতে হায়াতে তৈয়বা আপনাদের ছিল, এখন ফাদখুলুহা খালিদিন, এখন ঢুকেন, চিরন্তন ঢুকেন। শয়তান ছিল চিরন্তন, এই হলো চিরন্তন, ঢুকেন এবার, ফাদখুলুহা খালিদিন। সুতরাং এটা কি বলতেছে? তিবতুম, আল্লাহ বলছেন তাদেরকে আমি তাইব। আল্লামা ইবনুল কাইয়িম কথার দিয়ে আমি শেষ করতে চাই, আজকে বেশি বলতে পারলাম না, রমজানের কথা ধারে কাছেই যেতে পারলাম না, ভূমিকা দিয়েই শেষ। কি হলো? আল্লামা ইবনুল কাইয়িম বলেন, মা তাবাতিদ দুনিয়া ইল্লা বিযিকরিহি ওয়ালা তাবাতিল আখিরাতু ইল্লা বিআফওয়িহি ওয়ালা তাবাতিল জান্নাতু ইল্লা বিরুইয়াতিহি। দুনিয়া সুন্দর হয় না তার জিকির ছাড়া। কার জিকির ছাড়া? এই নামাজ পড়লেন যে এটাও জিকির, এখন কি হইতেছে? ফাযাক্কির, জিকির হচ্ছে, এর সবই জিকির। আল্লাহর জিকির ছাড়া দুনিয়া সুন্দর হয় না, তাইয়্যিব হয় না, তওবা সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হয় না আল্লাহর ক্ষমা ছাড়া। এনে জিকির করবেন, ওখানে ক্ষমা পাবেন। আর জান্নাত সুন্দর হয় না তার দিদার ছাড়া। সুতরাং তিনি যেদিন দেখা দিবেন সেদিন হলো চূড়ান্ত টার্গেটে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলার সুলতান ইশক ও জামাল, সমস্ত মহব্বত, সমস্ত সৌন্দর্যের বাদশাহ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেদিন তিনি দেখা দিবেন, সুবহানাল্লাহ, সেই কথা আজকে আর না, আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।